আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপি, আজকে 5 রকমের সবজি নিয়ে রেসিপিটা করছি। এপাশে তেল দিয়ে দিয়েছি কড়াতে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি করব, আপনাদেরকে দেখাবো। আশা করি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। 5 রকমের সবজি নিয়ে সব ঢেলে দিলাম। সায়না খাড়া আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, বেগুন আছে, সব রকমের দিয়েছি। দিয়ে এই তরকারিটা রেসিপি করছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপিটা। নুন দিয়ে দিলাম। অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি, তাই জন্য ভাবলাম না ভিডিও ছাড়ি, তাই জন্যই ছাড়লাম একটা ছোট্ট দেখে রেসিপি। যদি আপনাদেরকে রেসিপি ভালো লেগে থাকলে একটা ছোট্ট দেখে একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। একটু ঢাকা দিয়ে দেবো, তার গ্যাসটা চলে যাবে। তারপরে ঝোলটা কমে গেছে, তার মানে সবজির গ্যাসটা চলে গেছে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো কম করে দেবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়ে দেবেন। দিয়ে আর লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, কেন কি আমি শুকনো লঙ্কা দিয়েছি, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। যে সবজি থেকে জল বেরিয়েছে, এখনো জল দিইনি, কষা হচ্ছে। এইভাবে সবজি করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজা। তো আজকে বাড়িতে করা হয়েছে, তো খুবই ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই জন্য করলাম। এবার জল দিয়ে দেবো। মাগামাগিগুলোকে যাচ্ছে, আমার কষতে কষতে অনেকটা হয়ে গেছে, বেশি জল দেবো না, কম মতন জল দেবো, তাতে রেসিপিটা আমার হয়ে যাবে। আমি তেমতিটা দিলাম না, কিন্তু আপনারা চাইলে একটু তেমতি দিয়ে দেবেন। যখন ফুটে আসবে তখন তেমতিটা দিয়ে দেবে। এমনি গাঢ় গাঢ়ভাবে নিয়ে নেবেন। নিরামিষ তরকারি খেতে দারুণ মজা লাগে। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজা হবে। তো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার রেসিপি, তো একটা ছোট্ট দেখে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার রেসিপি।